নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আবার একটি নতুন বিষয়টি হলো ঈশ্বর কিসে প্রসন্ন হন। কারণ আমরা দেখুন ঠাকুর ঘরে পুজো অর্চনা করি, আমরা ঈশ্বরকে সবসময় ডাকি, আমরা কত কি করি ঈশ্বরকে প্রসন্ন করার জন্য। কারণ কথায় বলে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। যদি ঈশ্বরকে প্রসন্ন করা যায় তাহলে এ জগতের সব মানুষকেই প্রসন্ন করা হবে। কিন্তু সেই ঈশ্বরকে আমরা কিভাবে প্রসন্ন করব? সে বিষয় লিখেছেন বাণী তার আকাশে বাতাসে এই বইটিতে প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজি। তিনি লিখছেন, মা বলতেন ঈশ্বর কিসে প্রসন্ন হন জানো? সেবাতে। শুধু মানুষ কেন, বনের পশু পাখি থেকে শুরু করে সাক্ষাৎ ভগবানও সেবার বশ হয়ে যান। আর যদি সেবা করার সময় ওদের ভগবান জ্ঞানে সেবা করি তবে সেই সেবাই আমাদের সাধনা হয়ে যাবে। শরীরের প্রয়োজন বুঝে সেবা করাটা একরকম সেবা, আবার মনেরও সেবা আছে। অন্যের দুঃখ কষ্ট বুঝে তার প্রতি সংবেদনশীল হওয়া, তাকে কষ্ট থেকে মুক্ত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করাও আর এক রকম সেবা। অর্থাৎ আমরা যদি কারুর জন্য কারুর মঙ্গল প্রার্থনা করি, কারুর জন্য কারুর ভালো চাই, তাহলেই কারুর জন্য প্রার্থনা করি ঈশ্বরের কাছে, তাহলেও সেবা করা হবে। তিনি লিখছেন, মা বলতেন যার আছে সে মাপো, অর্থাৎ যার টাকা আছে সে দানের মধ্য দিয়ে সেবা করবে। ভোর 3টের সময় উঠে মা সাধন ভজন করতেন। খুব শরীর খারাপ হলেও তিনি এই অভ্যাস ছাড়েননি। মাকে কারণ জিজ্ঞাসা করলে মা বলতেন কতজন মন্ত্র দীক্ষা নিয়ে যায় কিন্তু ঠিকভাবে সাধনা করে না, তাদের জন্যই এইসব করতে হয়। অন্যের দুঃখ শুনে তাদের ভালোর জন্য মা ঠাকুরের কাছে হাত জোড় করে আন্তরিকভাবে প্রার্থনা করতেন। দেখুন কি অসাধারণ উপায়, ঈশ্বরকে তুষ্ট করা যাবে এইভাবে। আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। শ্রী শ্রী মা সারদা দেবীও এই একই কথা বলছেন, যে ব্যক্তি সর্বদা অন্যের মঙ্গল চায় তার মঙ্গল ঈশ্বর করেন। সত্যি, তাহলে আমাদের কি করতে হবে? সকলকে ভালোবাসতে হবে, সকলের মঙ্গল চাইতে হবে, তাহলেই কিন্তু ঈশ্বর আমাদের মঙ্গল করবেন এবং ঈশ্বর প্রসন্ন হবেন। গতকাল যে ভিডিওটা করেছিলাম বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের নয়নাশ্রু স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের একটি অসাধারণ লেখা থেকে, সেখানে শিখা চক্রবর্তী কমেন্ট করেছেন অসাধারণ কথা। গায়ত্রী দাস কমেন্ট করেছেন খুব ভালো লাগলো পাঠ শুনে। ইউজার ওনার নাম নেই, ভেরি গুড স্পিরিচুয়াল অ্যাডভাইস কমেন্ট করেছেন। আপনাদের এই কমেন্ট আমাকে একটু একটু করে এগিয়ে যেতে সাহায্য করছে এবং আমারও খুব ভালো লাগছে। ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।